কারা কারা? খ্রিস্টান। সবচেয়ে বেশি কোথায় খ্রিস্টান বসবাস করে? যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ দেখে ঈসার জীবনী যদি আপনি পড়তে যান, আজকে বর্তমানে ইসরায়েল বনাম ইরান যুদ্ধ চলছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। ইরান, ইসরায়েল, পাশাপাশি আমেরিকা, এদের মধ্যে কিছু মিল রয়েছে। মুসলমানদের ভিতর এবং ইহুদি খ্রিস্টানদের ভিতর যেই জায়গায় মিল একটা রয়েছে, সেটা হচ্ছে দেখেন ঈসা আলাইহিস সালামকে হত্যা করে পরবর্তীতে তারাই ঈসার উম্মত বলে দাবি করে এবং তাদের নাম হচ্ছে ঈসা। তাদের নাবি যদি ভালোবাসার পাত্র যদি ঈসাই হয়, তো কেন তাদেরকে হত্যা করে? হত্যার পরে আফসোস করতেছে, মাতন করতেছে, কান্নাকাটি করছে। এমনকি বলা হয়তো যদি সঠিক নয়, বলা হয়তো ঈসা আলাইহিস সালামকে হত্যা করার পরে যারা ঈসার প্রকৃত অনুসারী ছিল, ঈসাকে ভালোবাসত, ঈমান আনত, তারা ক্রুশবিদ্ধ হয়ে তাদের পাশ্চাত্য সঙ্গে তারা দুনিয়াতে বিদায় হয়েছে। এতটাই ভালোবেসেছিল। পরবর্তীতে মৃত্যুর পরে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে, যদি ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন, তাদের দৃষ্টিতে মৃত্যু। ঠিক অনুরূপভাবে সামনে মহরম মাস, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে তারাই যে শিয়া, যারা হত্যা করেছে তারাই এমন পরবর্তী তার অনুসরণ, তার জন্য মাতন করতেছে, তার জন্য কান্নাকাটি করছে, তার জন্য কত কি আহাজারি করতেছে, কান্নাকাটি করছে, কত কি রকম করছে। তারাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করেছে, তারাই হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, তারাই আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। যদিও আলী রাদিয়াল্লাহু আনহুকে খারেজি দল ত্যাগকারী তারা হত্যা করেছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে। ইতিহাস ইনশাআল্লাহ সামনে মুহররম মাস আছে, আলী হাসান হোসেন তিনজনের ইতিহাস বলবে কিভাবে। এগুলো আমাদের জানা নাই। কারবালার প্রকৃত ঘটনা আমাদের জানা নাই। কারবালার প্রান্তরে কি হয়েছিল, কি জন্য এই কারবালার প্রান্তরে তার শাহাদাত বরণ করেছিল, কি উদ্দেশ্য ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা মদিনায় ছিলেন, মদিনায় থেকে মক্কায় গিয়েছিলেন, মক্কা থেকে আবার কারবালার প্রান্তরে কেন গেলেন? মুআবিয়া কেন, কি জন্য হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা কি জন্য করলেন? মুআবিয়া কি জন্য? একমাত্র শুধুমাত্র দুনিয়াতে ক্ষমতা টিকে রাখা। শাম, সিরিয়া, এগুলোর সমস্ত কিছু, ইরান, ইরাক, সমস্ত কিছু তার নিজের আয়ত্তে রাখার জন্য, নিজের ক্ষমতা টিকে রাখার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তিকালের পরে যার এর বিরুদ্ধে তিনি হচ্ছেন হাসান, তিনি হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যার কারণে মুআবিয়ার সাথে বিন্দু পরিমাণ হাসান হুসাইন শত্রুতা নেই, বিন্দু পরিমাণ কোনো সাইড দেব শত্রুতা নেই। শুধুমাত্র তার ছেলে, মুআবিয়ার ছেলেকে যখন খলিফায় নিযুক্ত করে দিলেন, মুআবিয়ার ছেলে একেবারে দুর্বল ছিল, যুদ্ধ সম্পর্কে জানে না, মদের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, নারীর সাথে জড়িত, কখনোই এই দায়িত্বভার বহন করতে চাচ্ছেন না, খিলাফতের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারতেছে না। তখন তিনি চিন্তা ভাবনা করছেন, আমি যদি দায়িত্ব ছেড়ে দিয়ে যাই, তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার ছেলের কাছ থেকে কেড়ে নিবে। যার কারণে তিনি জীবিত থাকা অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষপানের মাধ্যমে মুসলমান নামধারী কিছু ব্যক্তিকে টাকা দিয়ে, কিনে, অর্থের লোভ দেখিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুকে প্রাণের মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় করছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআবিয়ার কোনো সম্পর্ক নেই। নিজের সন্তানকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানকে সেই যুদ্ধের ময়দানে এইভাবে উপরে তুলে বলছেন, আজকে তোমার সাথে আমার শত্রুতা, এই ছোট বাচ্চা পানির অভাব মারা যাচ্ছে, ছোট বাচ্চা তো কোনো অপরাধ ছিল না। অথচ দেখেন জুমার দিন ছিল, সেটা জুমার সালাত আদায় করেনি, যুদ্ধের সাথে জুমার সালাত আদায় করে জোহরের সালাত পর্যন্ত আদায় করে। অথচ মুসলমান মারতেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সালাত সালাত আদায় করলো। দেখবেন একজন লোক নেই, মাত্র 72 অথবা 78 অথবা 82 এরকম সৈন্য, আর পাশাপাশি মুআবিয়ার সৈন্য হচ্ছে 3000। কি যুদ্ধ করবে? কি যুদ্ধ করলো? ক্ষুধার কারণে, তৃষ্ণার্ত তারা এমনিতে উঠতে পারতেছে,
ফোরাত নদী নিজের কন্ট্রোলে রেখেছে। এইভাবে আমাদের সৈন্যরা নিজের সন্তানকে উপরে রেখে বলতেছে এর তো কোনো অপরাধ নেই, ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা রয়েছে, মেয়েরা রয়েছে, এদের তো অপরাধ নেই, এরা কেন আমার জন্য প্রাণ বিসর্জন দিতে চায়? এই কথাগুলো রেখেছেন উপরে যখন রেখেছেন তারা ছোট বাচ্চাকে পর্যন্ত তীরের আঘাতে দিনে বিদায় করেছে। মুসলমান নাম রেখেছে শুধুমাত্র দুনিয়ার টার্গেট হওয়ার কারণে, নিজের ক্ষমতা রাখা টিকে রাখার জন্য। নিজের অস্ত্রসিক্ত কণ্ঠে, নিজের অস্ত্রসিক্ত চোখে তাদের অস্ত্র বিন্দু গুলার দাম তারা দেয়। ঠিক কোনোভাবে ঈসা আলাইহিস সালাম এরা যারা জাতি ছিল, কওম ছিল, তারা তাকে এইভাবে হত্যা করেছিল। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বাংলাদেশের অধিবাসী ছিলেন? কোথাকার অধিবাসী ছিলেন? ফিলিস্তিন, ইরান এগুলোর অধিবাসী ছিলেন। ঈসা আলাইহিস সালাম সঙ্গে বলতে গেলে আগে জানতে হবে তার নানি এবং মা সম্পর্কে। ঈসা আলাইহিস সালামের নানি ইমরানের স্ত্রী, তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানটা মসজিদুল আকসার খাদেম হিসাবে তোমার দরবারে পেশ করতে চাচ্ছি। কারণ ওই সময় মসজিদের খেদমত করা সবচেয়ে বড় পুণ্যের কাজ মনে করা হয়, সবচেয়ে পুণ্যের কাজ মনে করা হয়। বর্তমান মসজিদের খাদেমের দাম আছে? কোনো দাম নেই, কোনো দাম নেই। কারণ পুরো সমাজের লোকেরা একটা খাদেম নিযুক্ত করতে পারে। অর্থাৎ স্বেচ্ছায় ইমরানের স্ত্রী বলতেছে, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের মা বলতেছে, আল্লাহ আমার পেটে গর্ভে যে সন্তান রয়েছে এটা আপনার এই মসজিদের জন্য আমি নির্ধারণ করে দেবো, খাদেম যে নির্ধারণ করে আপনার মধ্যে ব্যয় করে দেবেন। মনে মনে চাইছেন মসজিদের খাদেম হবে মেয়েরা পুরুষ। তার ইচ্ছে ছিল আমার সন্তান যে গর্ভে রয়েছে এটা কি হবে, পুরুষ হবে। কিন্তু যখন তিনি প্রসব করেন তখন দেখতেছেন একজন কন্যা সন্তান প্রসব করছেন। কোরআনের আয়াত সূরা ইমরান 35 নম্বর আয়াতে বলছেন, 36 নম্বর আয়াতে বলছেন, আমি তো কন্যা সন্তান প্রসব করছি, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করছি, আপনার যদি সন্তানটা নিযুক্ত করে দিলাম, আপনার মসজিদের খাদেম সন্তানকে নিযুক্ত করে দিলাম, কিন্তু পুরুষ হওয়ার কথা ছিল, আমি তো প্রসব করছি সন্তান, কন্যা সন্তান, এটাকে খাদেম হিসেবে নিযুক্ত করবো। অতঃপর এই যে মহিলা অর্থাৎ মারিয়ম, তিনি যখন প্রসব করলেন, করার পর তাকেই তিনি খাদেম হিসাবে নিযুক্ত করলেন। তার খালু জাকারিয়ার কাছ থেকে লালিত পালিত হলেন। লটারির মাধ্যমে যারা মসজিদের খেদমত করবেন, কে তাকে লালন পালন করবে, লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। মারিয়ম আলাইহিস সালাম মসজিদের খাদেম, লালন পালন কে করবে? দেখেন এখন খাদেমের লালন পালন কে করবে, এতটাই পুণ্যের কাজ মনে করতে এই ব্যক্তিকে আমি লালন পালন করব। বর্তমান অবস্থা মসজিদের ইমামের বেতন নেই, মুয়াজ্জিনের বেতন নেই, খাদেমের বেতন নেই, কে তার খবর রাখে? অথচ ওই আমলে বাইতুল আকসা সেখানের খাদেম মরিয়ম আলাইহিস সালাম ইনি যখন নিযুক্ত হলেন তখন তারা বলছে একে আমি লালন পালন করবো, উনি বলছেন একে আমি লালন পালন করবো। এর জন্য লটারি করা হবে। লটারিতে যার নাম বলছেন তিনি হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম, যিনি তার খালু ছিলেন, তিনি তার কাছে নামতে পারতেন। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মলাভ যে জায়গায় হয়েছিল সেটা হচ্ছে মসজিদের আকসার আশপাশে জন্মলাভ করেছে। ঈসা আলাইহিস সালামের উম্মাহ তারা দাবি করে খ্রিস্টানরা, তারাই মনে করে সবচাইতে দখলদারি ক্ষমতা হচ্ছে, আমরা বেশি হকদার হচ্ছে মসজিদুল আকসার হকদার হচ্ছে আমরা সবচাইতে। ইরাক এরকম ফিলিস্তিন যা কিছু রয়েছে সমস্ত কিছুর অধিপতি যদি কেউ যেতে হতে চান এখন আমরা হচ্ছে সেখানকার হকদার। এটাই তারা মনে করতেন। মারিয়ম আলাইহিস সালাম যদিও তিনি একজন নারী, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের 4জন নারী সর্দারিনী হবে, জান্নাতের ভিতর সবচাইতে 4জন নারী শ্রেষ্ঠ হবে, তার মধ্যে একজন শ্রেষ্ঠ নারী হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। ঈসা বা মারিয়াম একজন নারী হওয়ার পর শ্রেষ্ঠ কি জন্য জানেন? এই জন্যই যে তিনি মসজিদুল আকসার খাদেম ছিলেন, মসজিদের খেদমত করতেন। পুণ্যবতী নারী ছিলেন। পুণ্যবতী ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে ওই ব্যক্তির জীবন চলে যেত মসজিদের সাথে চলে গেতেন। যতই অপবাদ আসুন, যতই চাকরি আসুন, সদা সর্বদা মসজিদের সাথে তার অন্তর্ভুক্ত পুণ্যবান ব্যক্তির বৈশিষ্ট্য।
যার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 4 জন সর্দারিনী নারীর মধ্যে একজন নাম উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। সিলসিলা 508 নম্বর হাদিসে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ঈসার দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈসার দৃষ্টান্ত স্বয়ং আদমের নয়। কার নাই? আদম আলাইহিস সালাম বিনা বাপ মায়ের মাধ্যমে, বীর্যের মাধ্যমে ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সৃষ্টি করেছেন, সেরকম দৃষ্টান্ত হচ্ছে ঈসা বাপের বীর্য ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন এবং ফিলিস্তিনের দক্ষিণে তিনি জন্মগ্রহণ করেন। ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের দক্ষিণে তিনি জন্মগ্রহণ করেন এবং আল্লাহ নিজে তার নাম রেখেছেন মসিহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের নিজে নাম রেখেছেন হচ্ছে মসিহ, 3 নম্বর সূরা 35 নম্বর আয়াত। এবং এই যে ঈসা আলাইহিস সালাম, এটা ছিলেন বনি ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত তাদের দৃষ্টি। ঈসা আলাইহিস সালামের পরে একমাত্র যিনি নবী এসেছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বনি ইসরায়েলের চূড়ান্ত এবং শেষ নবী তাদের দৃষ্টিকোণ থেকে যিনি ছিলেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। বনি ইসরায়েলের নবীর মধ্যে অংশ ছিল মুসা আলাইহিস সালাম। বনি ইসরায়েলের নবীর মধ্যে যত নবী ছিল তার নবী শেষ নবী হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, 3 নম্বর সূরা 49 নম্বর আয়াত। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ক্ষমতা দিয়েছেন, অসংখ্য মুজিজা দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম একজন মাটির তৈরি পাখি তৈরি করা হয়, তারপর ফু দিতেন, সঙ্গে সঙ্গে জীবিত উঠতে শুরু করেছে। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। 2 নম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে একজন অন্ধকে চক্ষু দান করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং মৃত্যুকে জীবিত করারও ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর ইচ্ছায়, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় তিনি মৃতকে জীবিত করতে পারতেন। এবং কোনো ব্যক্তি যদি তার সামনে যদি আসে, সে কি দিয়ে ভাত খেয়েছে, আলু দিয়ে খেয়েছে না পটল দিয়ে খেয়েছে না গরুর মাংস খেয়েছে, কি দ্বারা খেয়েছে, সমস্ত কিছু বলে দেওয়ার ক্ষমতা ঈসা আলাইহিস সালামের ছিল। এবং বাসাতে কি পরিমাণ খাদ্য রেখেছে, কি কি খাদ্য ফ্রিজে রেখেছে, কি কি খাদ্য বাসায় রেখেছেন, সমস্ত কিছু বলার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এত কিছু মুজিজা পাওয়ারফুল নবী হওয়া সত্ত্বেও তাকে তার উম্মতরা হত্যার জন্য প্রচেষ্টা করেছিলেন এবং সমস্ত বাড়ি ঘেরাও করা হয়েছিল তাকে হত্যা করার জন্য। সমস্ত বাড়ি যখন ঘেরাও করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে একেবারে আসমান ভিতর প্রবেশ করেছিলেন তাকে ধরার জন্য, ঘর থেকে বের করে নিয়ে আসার জন্য। কারণ 2টি পক্ষ আছে। ঈসা আলাইহিস সালামকে যখন হত্যা করার জন্য সমস্ত কিছু ঘেরাও করে ফেললেন, কোথাকার সম্রাট? রোম সম্রাটের নেতৃত্বে। কোথাকার সম্রাট? রোমানরা। তাহলে এই যে বিষয়গুলো দেখেন, সমস্ত কিছু কিন্তু ওই ইরাক, রোম, পারস্য এগুলোর অন্তর্ভুক্ত। সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম, সেখানে তাকে নিয়ে এই মারামারি, এই মৃত্যু, হত্যাযজ্ঞ, যত কাহিনী দেখবেন, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত কিছু কাহিনী ওগুলোকে কিন্তু। তাহলে যখন তাকে ঘেরাও করা হলো বাসার ভিতর, রুমের ভিতর, তিনি যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন, তখন এক ব্যক্তি তাকে পাঠান, যাও তাকে ধরে নিয়ে আসো, আমরা তাকে হত্যা করে ধরে নিয়ে চলে যাবো। এমন পরে তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি আল্লাহর রাস্তায়, মানে আমার জন্য তুমি যদি ব্যয় করো, আমার সাথে সজ্জিত হয়ে তুমি যদি ব্যয় করো, বিনিময়ে তুমি জান্নাত পাবে। কি পাবে? জান্নাত পাবে। জান্নাতের লোভে ঈসা আলাইহিস সালামের পাগড়ি, ঈসা আলাইহিস সালামের জামা, ঈসা আলাইহিস সালামের সমস্ত কিছু তাকে পরানোর পরে স্বয়ং করেছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা পরিবর্তন করে ঈসা আলাইহিস সালামের রূপ দিলেন এবং ঈসা আলাইহিস সালামকে ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন। যখন তিনি ঘর থেকে বের হলেন, সমস্ত ব্যক্তিরা মনে করলেন ইনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে নিয়ে গেলে তাকে তারা হত্যা করলো। উল্লেখ্য যে তার সন্দিহান ছিল, ঈসা আলাইহিস সালাম যদি ইনি হয়, তো ঘরের ভিতরে যাকে পাঠাবো সেই ব্যক্তি থাকে। অনেক তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রইল, ঘরের ভিতরে তো একজনকে পাঠালাম, বেরো হয়েছে একজন, ঈসা আলাইহিস সালাম যদি হন, আমরা যাকে পাঠালাম তিনি কোথায়? যার কারণে ওই সময় কিছু কিছু ব্যক্তির এই বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন, যার কারণে আমরা যে পাপ করেছি, এই পাপের পাশ্চিত স্বরূপ আমরা ক্রুশবিদ্ধ হয়ে মারা যাব।
এবার মারাই গিয়েছিল বহু খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক তথ্য তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার 157 থেকে 59 নম্বর আয়াতে বলছেন وقولهم إن كنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتاله وما صلبه এবং তারা বলে আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। খ্রিস্টানরা বলে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। আল্লাহ বলছেন মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধ করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহ করে দেওয়া হয়েছে। তো সন্দেহের ভিতরে এবং কাকে হত্যা করলাম এই আল্লাহ বলছেন আমি তাদেরকে সন্দেহের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। নিশ্চয় যারা তাদের মতবিরোধ করেছিল তারাই সেই বিষয়ে সন্দেহ, তারা মতবিরোধে লিপ্ত হলো। আমরা কাকে হত্যা করলাম, ভিতরে যাকে পাঠালাম তিনি তো ফিরে আসতেন না, ঈসা আলাইহিস সালাম না ওই ব্যক্তিকে এবং সন্দেহের ভিতরে লিপ্ত হলো। কল্পনা অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই ছিল না, কল্পনায় চলতে প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি। আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছে। আল্লাহ নিজে বলছেন আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ মহাপরাক্রমশালী বিজ্ঞানময় আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে। যেটা আহলে কিতাব নামধারী তার মৃত্যু অর্থাৎ ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি, তাকে তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান রাখে তারা ঈমান আনয়ন করার পরে এবং আখিরাত দিবসে বিশ্বাস স্থাপন করে তারা ঈমান আনয়ন করার পরে তার মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন। সুতরাং আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা দেখেন, এখান থেকে অনেক শিখ করে কিছু বিষয় আমি উল্লেখ করব। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ সে আল্লাহর শপথ করে বলতেছি অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে আগমন করবে। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন কোথায়? বাংলাদেশে আসতেছে। আসলে যত কিয়ামতের বড় বড় আলামত সংঘটিত হবে বাংলাদেশে হবে না। ওই যে আকসাকে কেন্দ্র করে, বাইতুল মাকদিসকে কেন্দ্র করে, শাম, সিরিয়া, ইরাক এগুলোকে কেন্দ্র করেই হবে। আর এরাই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, ওখানকার মুসলিমরা এবং তারাই দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। তাই তিনি বলছেন ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শুকুরকে হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধনসম্পদ প্রচুর হবে এবং তার নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তুর চাইতে শ্রেষ্ঠ হবে। একটা সেজদা তারা মনে করি এখন সেজদার দরকার। আজকে আমরা সেজদা দিচ্ছে না, ওই আমলে সেজদা দুনিয়ার সমস্ত কিছুর সাথে শ্রেষ্ঠ মনে হবে যদি একটা সেজদা দিতে পারে। কেননা সেই দিন আমরা সেজদা দিতে পারবো না, এমন পরিবেশ হবে। ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, এগুলো আসার কারণে সেজদা জিনিসটা আপনি ভুলে যাবেন। কঠিন অবস্থা। সামনে দুনিয়া দুইটা টাকার জন্য আদায় করতে পারতেছেন না। আর এক হাতে থেকে জান্নাত, এক হাতে থেকে জাহান্নাম, এটা পার করতে আল্লাহ তাদেরকে এই কাফেরদেরকে শক্তি দিবে। সেটা কীভাবে সিজদা দেবে? তাই বলছেন দুনিয়ার সমস্ত কিছু চাইতে শ্রেষ্ঠ মনে হবে একটা মাত্র সিজদা। আহলে কিতাবদের প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসের দিন তাদের উপর সাক্ষ্য প্রদান করাবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদিসটা লক্ষ্য করেন, এই হাদিস সব দলের লোকে বলে, আহলে হাদিস বলে, জামাত ইসলামী বলে, কাদিয়ানি বলে, এমন কোনো দল না এই হাদিস সম্পর্কে জানে না। প্রত্যেকটা দল জানে। সেটা কি হাদিস? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয় করবে। হাদিস বুঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয় করবে। এবং এখন তাওয়ানে বলে সেই উম্মত কারা? সেই উম্মতকে আহলে হাদিস বলে, আমরা আহলে হাদিস, আমরা জামাত ইসলামী বলে, আমরা যত ইসলাম দল হচ্ছে সমস্ত ইসলাম দল এতটুকু হাদিস বলার পরে বলে এই দলই হচ্ছে আমরা, এই দল হচ্ছে আমরা। সাহাবায়ে স্পষ্ট করেছেন হাদিসে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দল কোথায় থাকবে? সরাসরি প্রশ্ন করলেন সেই দল কোথায় পাওয়া যাবে, কোথায় থাকবে? তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই দল তারা থাকবে বাইতুল মাকদিস এর আশেপাশে, ওই দল থাকবে যুদ্ধ করে বিজয় হয়ে। কোথায়? আকসা মসজিদের আশেপাশে থাকবে দল, না বাংলাদেশে থাকবে, ভারতে থাকবে,
জি না, আল্লাহ রাসূল স্পষ্ট করে দেবেন অতবার ঈসা আলাইহিস সালাম আগমন করবেন কোথায়? ওখানে আগমন করবেন, এখানে নয়। যার কারণে ওখানে সহযোগিতার দরকার, এখানে সহযোগিতার দরকার নেই। ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, সেই দিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। এবং তিনি বলবেন, না, বরং তোমাদের একজন অন্যজনের আমির, সে ইমামতি করবেন, অর্থাৎ ইমাম মাহদী তারা পূর্বে আসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করবেন এবং তিনি ইমাম হিসেবে নিযুক্ত হবেন এবং তার ইমামতিতে ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করবেন। যে হাদিসটা হচ্ছে মুসনাদ আহমদ 21286 নম্বর হাদিস। মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারিয়াম আগমন করবেন। ইমাম যখন ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন, তখন তিনি পিছু আসতে চেষ্টা করবেন। ইমাম সাহেব সালাতরত অবস্থায় চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করতে পারেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের জন্য সালাত আদায় করাও, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেওয়া হয়েছে। যিনি ইমাম তার জন্য নামাজ কী দেওয়া হয়েছে? ইকামতটা অলরেডি হয়ে গেছে, তোমার জন্য ইমাম হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং তোমার জন্য আমাদের ইকামত দেওয়া হয়েছে, তোমার তিনি ইমামতি করবেন। হাদিস সহিহ জামিউস সাগীর হাদিস নম্বর 277 নম্বর হাদিস। মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। ইমাম যখন ঈসা আলাইহিস সালামকে আগমন অনুভব করবেন, তখন তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে ইমামতি করতে পারেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধ রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের সালাত আদায় করো, কারণ তোমার জন্য নামাজের ইকামত দেওয়া হয়েছে। অথবা তিনি ইমামতি করবেন এবং নামাজ শেষ করে তিনি দরজা খুলতে বলবেন, দরজা খুলে দিবেন। আল্লামা ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে, অর্থাৎ দাজ্জাল ঈসা আলাইহিস সালাম এর আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে আসবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালাম চলে এসেছেন, যার কারণে বাইতুল মাকদিসের দিকে দাজ্জালের সৈন্য নিয়ে চলে আসবেন। সেখানে গিয়ে একদম মুসলমান অবরোধ করে রাখবেন। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দরজা খুলেই বলবেন, দরজা খুলে দেওয়া হলো, তিনি পিছনে দাজ্জালকে দেখতে পাবেন। দরজা খুলে সালাত আদায় করে দরজা খুলে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দেখতে পাবেন। পিছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন, তার সাথে থাকবে অস্ত্র সজ্জিত 70,000 ইহুদি। 70,000 ইহুদি। ইসরায়েল কারা? ইহুদি খ্রিস্টানের সর্বশেষ চূড়ান্ত নবীকে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরাও তার সাথে সহযোগিতা করবে। বর্তমানে ইসরায়েলকে সহযোগিতা কারা করতেছে? খ্রিস্টানরা। এই যে দেখেন মিলে যাচ্ছে। 70,000 ইহুদি দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ দিলে যেরকম বলে দেয় সেই রকমভাবে বলতে শুরু করবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। অতঃপর ঈসা আলাইহিস সালাম লুদ শহরের পূর্ব গেটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন। কাদেরকে? ইহুদিদেরকে পরাজিত করবেন। আল্লাহর কোনো সৃষ্টির অন্তরালে ইহুদিরা পালাতে চাইবে। ইহুদিরা যখন পালাতে চাইবে, এমন কোনো সৃষ্টি নেই যেখানে লুকাবো আর এই মুসলমানেরা দেখতে পাবে না। এরকম পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দিবেন। আপনি পাথরের পিছনে যদি লুকাই, পাথর মুখ দিয়ে কথা বলবেন, বলে হে মুসলিম এখানে আসো, আমার পিছনে ইহুদি বসে আছে, সুতরাং আসো এবং হত্যা করো। মুসলমানরা যাবে, পাথর বলে দেবে। আসমান জমিনের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি সেই দিন মুসলমানদেরকে বলে দেবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকে আছে, তুমি আসো এবং তাকে হত্যা করো। সমস্ত সৃষ্টি সেই দিন বলে দেবে। বলবে না শুধু একটা সৃষ্টি, সেটা হচ্ছে গারকাত নামক গাছের পিছনে যারা লুকিয়ে থাকে এদের ব্যাপারে বলবে না। গারকাত নামক একটা গাছ রয়েছে, এই গাছ সেই দিন কথা বলবে না, অর্থাৎ বলে দেবে না আমার পিছনে একজন ইহুদি রয়েছে। কোন গাছ? নাম কি? গারকাত নামের গাছ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে ইহুদিদের গাছ। তাদের গাছ? ইহুদিদের গাছ। হাদিস সহিহ জামে সাগীর 13,833, সহিহ বুখারী 2926 নম্বর হাদিস। গারকাত নামক গাছ যাকে বলা হচ্ছে ডেইলি নাইট শেড, যা দক্ষিণ আমেরিকায় বেশি এই গাছটা পাওয়া যায়। দক্ষিণ আমেরিকা, তাকে কি বলা হচ্ছে? আমেরিকা আমরা বলতেছি যে দক্ষিণ আমেরিকা এই গাছটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এবং পার্স এবং রোমানরা এই গাছ বেশি ব্যবহার করতো উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়। সবচাইতে বেশি যারা ব্যবহার করতো হচ্ছে রোমানরা। কারা? রোমানরা। ওই আশপাশে দেখেন, আশপাশ কেন্দ্রিক এই সমস্ত ঘটনা রোমানরা সবচাইতে বেশি ব্যবহার করতো। এবং এ সমস্ত গাছ প্রায় 1000-এর অধিক সময় ধরে বেঁচে গারকাত নামক গাছ।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আরাফ 167 নম্বর আয়াতে বলতেছেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন অবশ্যই তিনি তাদের উপর কিয়ামত পর্যন্ত, অর্থাৎ বনী ইসরাইলের উপর, বনী ইসরাইল কারা? ইসরাইল। বনী ইসরাইল কারা? আমেরিকার খ্রিস্টানরা। বনী ইসরাইলের তারাই হচ্ছে ইহুদি, তারাই হচ্ছে কি খ্রিস্টান। তাদের চূড়ান্ত শেষ হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 167 নম্বর আয়াতে বলছেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন অবশ্যই তিনি তাদের উপর বনী ইসরাইলের কিয়ামত দিন পর্যন্ত এমন লোকদেরকে পাঠাবেন, কিয়ামত পর্যন্ত এমন লোকদেরকে পাঠাবেন যারা তাদেরকে আসাদন করবেন নিকৃষ্ট আযাব, মানে যুদ্ধ চালান, নিকৃষ্ট শাস্তি তাদেরকে দিবেন, এবং নিশ্চয় তোমাদের রব আযাব প্রদান দ্রুত এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল করুন দয়ালু। মূল যে এতটুকু সামারি যে বক্তব্য সামারি, সেটা হচ্ছে দেখেন কিয়ামত সংগঠিত বড় বড় যে আলামত রয়েছে, ঈসা আলাইহিস সালাম আসা, দাজ্জাল আসা, এরকম ইয়াজুজ মাজুজ আসা, সমস্ত কিছু কোন সাইডে হবে? ফিলিস্তিনকে কেন্দ্র করে, আকসাকে কেন্দ্র করে, ইরান, ইরাক, এগুলোকে কেন্দ্র করে। আর বাংলাদেশের সবচাইতে বেশি যেই জায়গায় যুদ্ধ সংগঠিত, বাংলাদেশ পুরো পৃথিবীতে সবচাইতে বেশি যেই জায়গায় যুদ্ধ সংগঠিত হয়, যাদের উপর যুদ্ধ সংগঠিত সেটা হচ্ছে ইরান। এবং এই যে মুসলমান রাষ্ট্র, যদিও তারা কি শিয়া, আগেই প্রথমে বলেছিলাম তারাই হাসানকে হত্যা করেছিল, তারাই হুসাইনকে হত্যা করেছিল, হত্যা করার পর তারাই অনুতপ্ত হয়েছিল, তারাই নিজেদের হকদার মনে করে। আলীকে তারা সবচেয়ে বেশি মূল্যায়ন করে, তারা বাড়াবাড়ি পর্যন্ত করে। আলীকে অলিউল্লাহ, আলীকে আল্লাহর আসনে বসায়, এইরকমভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তাদের খারাপ মন্তব্য করেছে, ওদের সামনে খারাপ মন্তব্য করেছে, কিন্তু তারা কি মুসলিম নয়? দর্শকরা বোঝার চেষ্টা করবে, ইহুদি হচ্ছে আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতে রয়েছে, তিনি হচ্ছে মুসলিমদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদি, প্রকাশ্য শত্রু হচ্ছে খ্রিস্টান। মুসলমানদের প্রকাশ্য শত্রু ইহুদি, প্রকাশ্য শত্রু খ্রিস্টান। না মুসলমানদের প্রকাশ্য শত্রু শিয়া? কোনটা? যদি শিয়া যদি শত্রু যদি হয়, তার চাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি, তার চাইতে বড় শত্রু হচ্ছে খ্রিস্টান। এবং তাদের সাথে যুদ্ধ করার জন্য মুসলমানদের মন মানসিকতা থাকবে, কেননা তারা মুসলমানকে হত্যা করার জন্য অটোমেটিক তারা যুদ্ধে নেবে। এবং এই আমেরিকা চাচ্ছে, খ্রিস্টানরা চাচ্ছে তারা এমনভাবে ক্ষমতা সম্পূর্ণ হবে পুরো মুসলিম যেন তার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করতে। এটাই বাস্তব, এটাই বাস্তব। বর্তমানে তাদের সব দিকে দিয়ে সব তারা উপরে রয়েছে। আরব বিশ্বে তাদের বিরুদ্ধে কথা বলতেছে। সবথেকে বেশি বসবাস করে মুসলমান ইন্দোনেশিয়া, তার বিরুদ্ধে কথা নেই। এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো দেশ নেই, এমন কোনো মুসলিম ক্যান্টি নেই যে আমেরিকার বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্প এদের বিরুদ্ধে কথা বলে। একমাত্র শুধুমাত্র যারা কথা বলছে তারা চিরা, একমাত্র শুধুমাত্র তাদের সৈন্যের দিকে কম, সব দিকে কম হওয়ার পরও তাদের দাবি হচ্ছে ওই রকমই দাবি, আমরা সংখ্যায় যদি কম যদি হয় তারপর তাদের কাছে মাথা নত করবো। হচ্ছে খেমেনি নয়, অন্য হচ্ছে থামেনি। থামেনি খুব এত কিছু হওয়ার পর থামেনি, প্রস্তুত, যা আছে তাই হিসেবে প্রস্তুত। এটা কাদের বৈশিষ্ট্য আসল? মুসলমানদের বৈশিষ্ট্য উচিত ছিল। একটু খেলাফতকালে তিনি আরব থেকে যুদ্ধ পরিচালনা করেছেন, সেনাবাহিনী প্রেরণ করেছেন, খালিদ বিন ওয়ালিদকে, সাদ বিন আবু ওয়াক্কাসকে প্রেরণ করেছেন। প্রেরণ করার মাধ্যমে রোম সম্রাট পরাজিত হয়ে রোম দখলে নিয়ে এসেছেন, ইরান দখলে নিয়ে এসেছেন, ইরাক দখলে নিয়ে এসেছেন, ফিলিস্তিন দখলে নিয়ে এসেছেন, সমস্ত কিছু দখলে নিয়ে এসেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু আরবের মক্কা থেকে দায়িত্ব পালনের মাধ্যমে সেনাপতি নিযুক্তির মাধ্যমে। আজকে দেখুন তো সে মক্কা মদিনায় থেকে এদের বিরুদ্ধে কোনো কথা আছে? বিন্দু পরিমাণ কথা, বিন্দু পরিমাণ কথা নেই। ঠিক কোনোরূপভাবে যত মুসলিম ব্যক্তি আছে তারা দেখেন এদের বিরুদ্ধে কথা না বলে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা না বলে উল্টা আবার ইরানের বিপক্ষে কথা বলেছে। হোক তারা খারাপ, হোক তারা শিয়া, কিন্তু তারা যাদের সাথে যুদ্ধ করছে তারা আমাদের শত্রু নয়। আপনার কাকে সহযোগিতা করা উচিত? কার প্রতি ঘৃণা পোষণ করা উচিত? শিয়াকে আমি ঘৃণা করি, আকিদার কারণে ঘৃণা করি, আমলের কারণে ঘৃণা করি, কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন সেই বস্তু হচ্ছে আমাদেরও ওষুধ। আজকে ইরানকে যদি সে যদি পরাজিত করতে পারে, পরবর্তীতে পাকিস্তান পরাজিত করবে। নেতানিয়াহু স্পষ্ট বক্তব্য, পাকিস্তানকে যদি শেষ করতে পারে বাংলাদেশকে শেষ করে এটা চলবে।
যত মুসলিম ব্যক্তি তাদের সমস্ত ব্যক্তি তাদের মূল টার্গেটই হচ্ছে সমস্ত মুসলিমকে নিধন করা। আর সমস্ত মুসলিমকে নিধন করতে পারবো না, আল্লাহ বলছেন তাদের প্রতি যুদ্ধ করে বিজয় দেয়। ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কে যুদ্ধ করছে আপনার বিরুদ্ধে? হানাফিদের ভিতর আগে পায়ের সাথে পা লাগাতো, বুকের হাত বাঁধতো না, মোনাজানতে মারামারি করতো। হানাফির এখন 98% আহলে হাদিসের তরিকা সালাত করে, 98%। জামাত ইসলামরা দেখতে পারছে না আহলে হাদিসদের পায়ের সাথে পা লাগাতে, দেখতে পারতো না। আজকে দেখুন জামাত ইসলামের ভিতর 98% আহলে হাদিসের আমল করছে। এরকম তো হতে পারে যে শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা তারা ভুল বুঝতে পেরে এমন যদি পারে তার ইসলামের যে আকীদা রয়েছে, ইসলাম যে আমল সেটা বিশ্বাসী হয়, তারাও তো এরকম হতে পারে। আর হচ্ছে আগের যারা শিয়া তারা যে আকীদা আমল বিশ্বাস করতে, বর্তমানে সেটা বিশ্বাস করে না। কিছু কিছু করে আজকে হায়দার নামে যুদ্ধ পরিচালনা করছে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু। এরপর তো হতে পারে এমন এক পর্যায়ে আসবে ঈসা আলাইহিস সালামের পূর্ব মুহূর্তে আগ পর্যন্ত এমন হতে পারে তারা আল্লাহ নামে যুদ্ধ পরিচালনা করবে। পরিবর্তন তো করতে পারে, পরিবর্তন করে চাল্লা কাল্লিমাল কোনো সাবমিট করবে আলাদা, পরিবর্তন করে চাল্লা। আমি যেটা দেখছি পৃথিবীর মধ্যে একমাত্র যে দল ইহুদি খ্রিস্টানের চরম শত্রু সেটা হচ্ছে ইরাক। আর তারা সুন্নি নামধারী একটা জুলাবি মেরে শেষ, সুন্নি নামধারী। আর এটাই ইতিহাস থেকে পাওয়া যায়। হাসান হুসাইনের কারবালার যে ঘটনা, ইনশাল্লাহ পুরো মহরম এই বিষয়টি আলোচনা করবে। দেখো সুন্নি নামদার কিভাবে সামান্য কিছু দুনিয়ার লোভে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, সামান্য কিছু দুনিয়ার লোভে কিভাবে হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, সামান্য কিছু দুনিয়ার লোভে কিভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতর রেখে হত্যা করছে, সামান্য কিছু দুনিয়ার লোভে কিভাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, সামান্য কিছু দুনিয়ার লোভে। সুন্নি নামদার কিছু সংখ্যক দুনিয়া লোক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করলেন। সমস্ত আল্লাহ কিয়ামত যত বড় আলামত আসবে, সমস্ত বড় বড় আলামত ফিলিস্তিনকে কেন্দ্র করে আসবে, আকসা মসজিদকে কেন্দ্র করে আসবে, ইরাক এগুলোকে কেন্দ্র করেই আসবে। কেননা ইহুদি খ্রিস্টানরা মনে করে এগুলোর হকদার মূলত হচ্ছে আমরা, এখানে আমাদের নবীরা এসেছেন, এখানেই জন্মলাভ করছেন, এখানেই ইন্তিকাল করছেন, এখানেই তাদের খবর হচ্ছে, মানে হকদার হচ্ছে আমরা। এর কারণেই তারা সেখানে যুদ্ধ পরিচালনা করবে। কিয়ামত পর্যন্ত ওখানে যুদ্ধ সংগঠিত হবে, ওখানে ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে দাজ্জালকে হত্যা করা হবে, সমস্ত কিছু বড় বড় আলামত সমস্ত ওখানে সংগঠিত হবে। মুসলিম হিসেবে আমাদের উচিত হবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, মুসলিম হিসেবে আমাদের উচিত হবে তাদের প্রতি সুধারণা পোষণ করা, তাদের আকীদা আমলের কারণে তাদেরকে ঘৃণা করা থাকবেন, আকীদা আমলের কারণে তাদের নিকট আল্লাহর নিকট দোয়া করা, আল্লাহ তাদের আকীদা আমল যেন ইসলামিক আকীদা আমল যেন হয়, এটা আমাদের উচিত হবে। তাদের বিরোধী করা কখনো আমাদের উচিত হবে না, কেননা তিনি হচ্ছেন আমাদের শত্রুর সাথে। তারা যুদ্ধ করছেন, ওরা যুদ্ধ করতে পারতেছিল, অন্তত তাদের জন্য দোয়া করতে পারে, তাদের জন্য দোয়া করে না, তাদের জন্য কাপড় দোয়া দিচ্ছে, মুশরিক দোয়া দিচ্ছে, কত কিছু বলতেছে। আপনি কাপের মধ্যে আপনি আল্লাহর দরবারে তারা যদি উঠে, হ্যাঁ আকীদা আমলের ত্রুটির কারণে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন তুমি কি পরিমাণ যুদ্ধ করছো, খ্রিস্টানদের প্রতি কি পরিমাণ অবদান দিবেন, কি জবাব দেবেন, কি জবাব দেবেন? সুতরাং আল্লাহ আমাদেরকে হকটাকে বুঝে সেই অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ